বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যেই আমলেই করো না কেন এক নাম্বার গুণ লাগবে এলেম। এলেম ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহর নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, রদিনা কিস মাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা মালু ফা ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ওয়া ইন্নাল মালা ইয়াফনি আন করিবি। আল্লাহর নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইলম পাইয়া খুশি। আল্লাহর নবী সাহাবী আলী বলেন, ওগো আল্লাহ, তোমার কত সুন্দর ফয়সালা, কত সুন্দর বন্টন। তুমি আমাদেরকে এলেমের ওয়ারিস বানাইছো, আমাদেরকে এলেমের ধারক বাহক বানাইছো, আর আমাদের শত্রু বেঈমান কাফেরদেরকে ফিরআউন, হামান, কামান, নমরুদের তুমি মাল দিয়া দিছো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام। आमन से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। आमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। ये खाक अपनी फितरत में है न नारी है न नूरी। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा। परहेज़ की मक़ासिद हैं जो तक़वा से हासिल मान। परहेज़ की मक़ासिद हैं जो तक़वा से हासिल मान। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका आंतल अलीमुल हकीम। कुरान मजिদের একটি সূরা, সংক্ষিপ্ত সূরা, সূরাতুল আসর, 2 লাইনের সূরা তেলাওয়াত করেছি। তাবাররুকান বিশ্বনবীর একটি হাদিস বাণী আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয় আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক দান করুক। সকলেই জোরে করে বলে আমিন। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারই করল সৃজন তারই ভুলে আস। ঠিক না বে ঠিক? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারই ভুলে আস। আরে
এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারই নিশিরাতে ওরে যার হাতেতে জীবন সবার, ওরে যার হাতেতে জীবন সবার, যার দয়াতে বাস, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। কেমন লাগে মুসলমান ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে একটা বিশেষ এক মুহূর্তে আল্লাহ তাআলা কসম করে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা নয় যারা আমলে সালেহ করে, যারা ঈমান আনেছে এবং যারা সৎ আমলগুলো করে, তারা নয়, তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের সাথে, ধৈর্যের সাথে। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত উম্মতরাই জান্নাতের মধ্যে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি বলেন সমস্ত উম্মত জান্নাত যাবে কিন্তু তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, কারা ব্যতীত সবাই জান্নাতে যাবে? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে তারা ব্যতীত। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর নাফরমানি করবে তারা, অর্থাৎ যারা নবীর অনুসরণ করবে তারা আল্লাহর বানানো জান্নাতে যাবে, আর যারা নবীর অনুসরণ করবে না তারা আল্লাহর বানানো জান্নাত যাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করব, গভীর রাত পর্যন্ত আলোচনা হবে না। এই যে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাম, নেক কাজগুলো, ভালো ভালো কাজগুলো করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ভালো ভালো সৎ কাজগুলো, ভালো ভালো কাজগুলো করো আর অসৎ কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। মুসলমান ভাইরা আমার, এক নম্বর হলো ঈমান। ঈমান লাগবে। ঈমান, ঈমান কি জিনিস? ঈমান ওই যে মৌলিক 7টা বিষয়ের ওপর আমাদের ঈমান থাকতে হবে। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা বিষয়ের ঈমান থাকার পরে বান্দা এই যে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হাওয়া বাতাসের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, এই যে আমার আপনার সবাইরে মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই বিশ্বাসটা যার ভিতরে আছে
তাকেই বলা হয় ইমানদার। এরকম একজন ইমানের বলে বলিয়ান হয়ে গেলেন। ওই যে ফিরাউনের অসংখ্য বিবির মধ্য থেকে বিবি আসিয়া ইমানদার। ফিরাউনের অসংখ্য বিবির মধ্যে একজন বিবি হলেন বিবি আসিয়া ফিরাউনের নাম মতো একজন বেঈমানের বিবি হওয়া সত্ত্বেও আল্লাহর বানানো জান্নাতে যাবে চলিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, ওই যে মিস্টার ফিরাউন দাবি করেছেন আমি বড় খোদা, বলেছেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। দুনিয়ার রাষ্ট্রের সব মানুষ তাকে খোদা মানে, নিজের ঘরের বিবি খোদা মানে না, মান সম্মান টিকে না। ডাক দিয়ে কয় ও বিবি আমার, এ বিবি আমার অসংখ্য গোডাউনের, আমার অসংখ্য সম্পদের গোডাউনের মালের চাবি আমি তোমাকে দিয়ে দিব। তারপরও একবার যদি বড় খোদা বিশ্বাস না হয়, আমার কানে কানে আসিয়া একবার ছোট খোদা বলে আমাকে স্বীকার কর। বিবি আসিয়া ডাক দিয়া বলে, ও ফিরাউন, আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনার আমি স্ত্রী। স্বামী হিসাবে আপনার সব খেদমত আমি করতে রাজি আছি, কিন্তু আপনি আমার রব হইতে পারেন না, আপনি আমার খোদা হইতে পারেন না। আমার খোদা তো তিনি, আমার রব তো তিনি, যিনি আমাকেও বানাইছেন আপনাকেও বানাইছেন, যিনি আপনাকেও খাওয়ায় আমাকেও খাওয়ায়, সমস্ত মাখলুককে যিনি খাওয়ায়, সমস্ত মাখলুকের প্রতিটি মাখলুকের স্থান থেকে প্রতিটি মাখলুককে যেই সময় যেই রিজেক যেইভাবে দেওয়ার দরকার যিনি দিতে পারেন তিনি হলেন রব, আর তিনি আমারও রব আপনারও রব। বিবি আসিয়া খোদা মানে না, মান সম্মান টিকে না। ফিরাউন ডাক দিয়া বলে, বিবি আসিয়া যদি না মানো, এক পর্যায়ে বিবি আসিয়াকে কষ্ট দিতে দিতে নির্যাতন করতে করতে বিবি আসিয়ারে শুলিতে চড়ানো হলো। ওই যে হাতে পায়ে বড় বড় পেরাক লাগায়া বিবি আসিয়াকে যখন শুলির মধ্যে চড়ানো হলো, শুলিতে চড়ানোর পর বিবি আসিয়াকে কত রকমের কষ্ট নির্যাতন করে, কিন্তু বিবি আসিয়া ঈমান ছাড়ে না। বিবি আসিয়াকে কষ্ট দেয়, বিবি আসিয়া যখন কষ্ট সহ্য করে আর আল্লাহকে ডাকে বলে, ওগো আল্লাহ, ও মালিক, তোমার মহাব্বতে আজকে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, আমাকে নির্যাতন করা হচ্ছে গো মালিক, আমি কিন্তু তোমার মহাব্বতে, তোমার ইমানের মহাব্বতে আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে দিলাম। ওগো খোদা, ওগো মালিক, তোমার দরবারে আমার একটা মাত্র আশা, একটা মাত্র আরজি, একটা আবেদন, সেটা হলো আল্লাহ, আপনি আমাকে যেই জান্নাতটা দিবেন ওই জান্নাতটা যেন আরশে আজিমের নিকটবর্তী হইয়া যায়, আর আপনার সাথে যেন বারবার দিদার হয়ে যায়। উড়ে গেল মা জিতনে নেয়ামত হ্যাঁ তু সবসে বেহতর নেয়ামত দি দারে উ। আল্লাহর জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের যত নিয়ামত দান করবেন, দান করার পরে বান্দাকে বলবেন, ও গো বান্দা, দুনিয়াতে আমল করছো, আমি আল্লাহকে রব বলিয়া মানছো, আমি আল্লাহর হুকুম মানছো, নামাজ পড়ছো, রোজা করছো, যাকাত দিছো, পর্দা করেছো, কত কষ্ট করেছো, আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আর তোমার কি চাওয়ার আছে চাও। জান্নাতি বলবো, গো মালিক, আপনি তো আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন, আর আমাদের চাওয়ার মতো কিছুই নাই, আমাদের আর চাওয়ার মতো কিছুই নাই। এরপরও তারা এক পর্যায়ে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমরা তোমার দিদার চাই, আপনাকে দেখবার চাই। আল্লাহ বলবে, বান্দা, তোমরা দুনিয়াতে আমাকে দেখো নাই, আমাকে না দেখিয়া আমার রসুলকে দেখো নাই, রসুলের তরিকা অনুপাতে চলছ, বান্দা, আজকে তোমার সাথে আমি আল্লাহ সরাসরি তোমার সাথে আমি আল্লাহ দেখা করব। মুসলমান ভাইরা আমার, এই যে বলতেছিলাম ইমান,
এইরকম ইমানের মতো একটা গুণ লাগবে। 2 নম্বর, ইমান আনার সাথে সাথে সৎ আমলগুলো করতে হবে, ভালো ভালো আমলগুলো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হবে। পর্দা করা যেমন ফরজ, পর্দা করতে হবে। রমজান মাসে রোজা রাখা, আরও যত আমল আছে সব আমলগুলো করতে হবে। আল্লাহর নবী সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে প্রিয়, আল্লাহর দরবারে দামি। 1 নম্বর গুণের নাম হলো ইলম। 1 নম্বর গুণ কি? ইলম। 1 নম্বর গুণ হলো ইলম লাগবে। বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যেই আমলেই করো না কেন 1 নম্বর গুণ লাগবে ইলম। ইলম ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহর নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, রদিনা কিস মাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা মালু ফা ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ওয়া ইন্নাল মালা ইয়াফনি আন করিবি। আল্লাহর নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইলম পাইয়া খুশি। আল্লাহর নবী সাহাবী আলী বলেন, ওগো আল্লাহ, তোমার কত সুন্দর ফয়সালা, কত সুন্দর বন্টন। তুমি আমাদেরকে ইলমের ওয়ারিস বানাইছো, আমাদেরকে ইলমের ধারক বাহক বানাইছো। আর আমাদের শত্রু বেঈমান কাফেরদেরকে ফিরআউন, হামান, কামান, নমরুদের তুমি মাল দিয়া দিছো। মাল পাই, ইলম পাইয়া খুশি। কিন্তু আমরা মাল চাই, ইলম থাকলে থাক, না থাকলে নাই। সম্মানিত হাজিরিন, ইলম এমন এক সম্পদ, এমন এক খাজানা, ইলম যদি সিনার ভেতরে ঢোকে আর বাইর হবে না। কিন্তু বিপরীতে মাল কিন্তু থাকে না, মাল খরচ হয়ে যায়। ইলমের অনেক ভালো ভালো দিক আছে। ইলম যার ভেতরে আছে, ইলমওয়ালাকে পাহারা দেয়। বিপরীতে মালকে পাহারা দিতে হয়। ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, ইলম যার ভিতরে থাকবে, সে যদি গহীন জঙ্গলের ভেতরেও থাকে, যদি ফাঁকা ময়দানের মধ্যেও থাকে, এরপরেও ইলমের কারণে সে গুনাহ থেকে বাঁচিয়া যাবে। ইলম না থাকলে মানুষ অনেক গুনার মধ্যে পতিত হয়। ইলম যার ভিতরে আছে, সে কোনোদিন কবিরা গুনাহ করবে না, সগীরা গুনাহ করবে না। ইলমের প্রয়োজন আছে, ইলম দরকার আছে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী মুআজ ইবনে জাবাল 4টা গুণের কথা বলেছেন। 1 নম্বর গুণের নাম হলো ইলম। সময় কম, সংক্ষেপে বলছি। 2 নম্বর গুণের নাম হলেন ধৈর্য। এই যে আমরা যে আমল করব, এটা তো ইলম অনুপাতে আমল করব, কিন্তু আমাদের কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্যর কি দাম? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যেই বান্দিগুলো ধৈর্য ধারণ করবে, অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, তোমাদের কাছে পরীক্ষা নেব, তোমাদের সম্পদের মধ্যে ধ্বংস করে দিয়া, তোমাদের সন্তান আওলাদদেরকে ধ্বংস করে দিয়া তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাজ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের
তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, ধৈর্যের পরীক্ষা নিব, তোমাদের সন্তানদেরকে বিপদ দিব, তোমাদের সম্পদ তোমাদের ক্ষেতের মধ্যে, তোমাদের কৃষি ক্ষেত খামারের মধ্যে আমি ধ্বংস করিয়া দিব, মালের দাম কমায়া দিয়া দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা নেব। বান্দা তুমি কেমন সবর করো, আমি আল্লাহর উপর সবর করো, নাকি তুমি তুমি অধৈর্য হয়ে যাও, ধৈর্যহারা হয়ে যাও। আমরা সবর করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছেন। অসুস্থ দেওয়ার পর এক পর্যায়ে আইয়ুব নবী অসুস্থ হইতে হইতে তার এক পর্যায়ে সারা শরীর যখন ঘা দিয়া ভরপুর হয়ে গেল, তার থেকে স্ত্রীরা সব চলিয়া গেল, এর মধ্যে বিবি রহিমা তার পাশ ছাড়েনি। কিন্তু এই যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থতার কারণে মানুষ তাকে দেখতে পারে না, মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু আইয়ুব নবী আল্লাহকে ভুলে নাই। ওই সবর অবস্থায় যখন আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে তাড়াইয়া দেওয়া হলো, সেইখানে যখন বিবি খাবার পৌঁছায়া দেয়, তার বিবিকেও পর্যন্ত এলাকার লোকেরা বয়কট করলো, যাও যাও, তোমার কাছে সোয়াশে আছে, তোমার কাছে ভাইরাস আছে, তোমার ভাইরাস রোগগুলো আমাদেরকে ধরবে, কেউ এলাকায় আসতে দেয় না, এলাকায় বসতে দেয় না। আইয়ুব নবী 18 বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় কাটাইছেন, কিন্তু ধৈর্য হারা এক মুহূর্তের জন্য হন নাই। পয়গম্বর আইয়ুব যখন আল্লাহ তাআলা এক পর্যায়ে সুস্থতার নিয়ামত দিছে, নিয়ামত দেওয়ার পর লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, গো আল্লাহর পয়গম্বর, ওই যে আপনি যে অসুস্থ অবস্থায় ছিলেন, ওই সময় ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? পয়গম্বর আইয়ুব নবী বলেন, আমি ওই সময় বেশি আরাম আয়েশে ছিলাম, কেননা যদিও অসুস্থ ছিলাম, কিন্তু সকালবেলা একবার আমার আল্লাহ সরাসরি আমি আইয়ুবকে জিজ্ঞাসা করতো, ওগো আইয়ুব কেমন আছো? সন্ধ্যাবেলা একবার আমি আইয়ুবকে জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো? কিন্তু আমি যখন সুস্থতার নিয়ামত পাইলাম, আমার ধন সম্পদগুলা যখন আমি ফিরে পাইলাম, কিন্তু আল্লাহ আমাকে আর জিজ্ঞাসা করে না। মুসলমান ভাইরা আমার ধৈর্যের পরিচয় দিয়েছেন আইয়ুব নবী, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলে নাই। এক পর্যায়ে আইয়ুব নবীর জিহ্বার মধ্যে যখন ঘা ধরেছে, সেখানেও যখন পোকা ধরেছে, কানের মধ্যে পোকা ধরেছে, ডাক দিয়ে বলে, ওগো মালিক, এতদিন পর্যন্ত শরীরের মধ্যে অসুস্থ ছিল, ধৈর্য ধারণ করছিলাম, কিন্তু জবানটা ভালো ছিল, জবান দিয়ে আপনার জিকির করতাম, আপনার স্মরণ করতাম, কিন্তু ওগো মালিক, আপনি যখন আমার জবানের মধ্যে ঘা দিয়ে দিলেন, এখন তো আমি আপনাকে ডাকতে পারবো না, আপনার স্মরণ করতে পারবো না। ও তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর দোয়ার বরকতে আইয়ুব নবীকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়েছেন। বলতেছিলাম সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে চোখের দৃষ্টি থেকে আড়াল হওয়ার পরে ইউসুফের জন্য কত কান্না করেছেন, এরপরও সবর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ইউসুফকে আল্লাহ তাআলা ফিরাই দিয়েছে। ইউসুফকে ফিরাই দেওয়ার পরে আল্লাহ তাআলা ইউসুফকে গভর্নর বানাইছে, ইউসুফকে অর্থমন্ত্রী বানাইছে। ওই যে ভাইরা তার কাছে ত্রাণ নেওয়ার জন্য গেছে, কিন্তু ইউসুফ নবী ধৈর্য ধারণ করিয়া ভাইদের কাছে প্রতিশোধ নাই, বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমি তোমাদের কাছে কোনো বদলা আমি নেব না, তোমাদের কাছে আমি এটার কোনো বদলা নেব না। ওইভাবে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যর পরীক্ষা দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম এই যে বিবাহর পরে 10 বছর যায় সন্তান নাই, 20 বছর যায় সন্তান নাই, 30 বছর যায় সন্তান নাই, দোয়া করতে করতে যখন 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানের সুসংবাদ দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা একটা সন্তান দিয়া ওই সন্তানটাকে পরীক্ষার মধ্যে ফেলে তাকে আল্লাহ তাআলার নামে জবাহ করতে বলে, তাকে কোরবানি করতে বলে। পয়গম্বর ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। ওই যে তায়েফের ময়দানে অলিতে গলিতে আমার নবী আমার পয়গম্বরকে যখন ওই যে নাবালেক শিশুরা যখন পাথর মারে, ওই যে নবীকে কষ্ট দেয়, রক্তের রঞ্জিত পায়ে নবীজি ফেরেশতা আয়েশা নবীর কাছে আছে হাজির হয়, জিবরাইল আয়েশা হাজির হয়, ও আল্লাহর নবী আপনি যদি চান দুই পাহাড় এই তায়েফবাসীকে আমরা পিছায় ফেলবো। নবীজি বলে না না, আমি যদি ধৈর্য ধারণ না করি এই যে কাফের বেঈমানদেরকে যদি মেরে ফেলি তাইলে এদের সন্তানেরা তো আমার কথা শুনবে না, আমি কাকে দাওয়াত দিব, আমার কথাকে শুনবে। মুসলমান ভাইরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরও ধৈর্যের পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিয়ে দেখবে যে আমরা কতটুকু মুজাহেদা, কতটুকু চেষ্টা করি। আজকে মুসলমানদের মধ্যে আমাদের দেশে যেই জিনিসটার অভাব সেটা হলো ধৈর্য। সবর নাই, বাজারে সবর নাই, গাড়িতে সবর নাই। কে আগে যাইতে পারে, কেনাকাটা করবে, কে আগে নিতে পারে, ধৈর্য ধরতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি সবর করো, যদি ধৈর্য ধারণ করো, তোমরা যদি জিহাদের ময়দানেও যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সংখ্যা কম হলেও সংখ্যালঘু হলেও আমি আল্লাহ সংখ্যা গরিষ্ঠর মধ্যে বিজয় দিয়া দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের যদি 20 জন হয় আর কাফেরদের মধ্যে যদি 200 জন হয়, এরপরও আমি আল্লাহ 200 জনের বিপক্ষে 20 জনকে আমি আল্লাহ বিজয় দান করব। এ বান্দা বিপদ আসলে, মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আমরা জানি আমরা মুসলমান, আমরা অনেক দোয়া আমাদের পয়গম্বর আমাদেরকে শিখাই গেছেন, কিন্তু কোন দোয়া কোথায় পড়ব সেটা আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন মুসিবতে পড়বে, যখন বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা ধৈর্য ধরবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ধৈর্যের মাধ্যমে বিপদ আপদকে দূর করায়া দিবে। একজনের শাশুড়ি মারা গেছে, তখন আলহামদুলিল্লাহ। মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ, শাশুড়ি মারা গেছে আলহামদুলিল্লাহ কয়, কারণ ওই যে শাশুড়ি একটু বৌমাকে একটু শাসন করে, একটু আদব শিখায়। বৌমার এটা সহ্য হয় না, বলে যে মারা গেছে তো ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। এটা দুই কারণে পড়তে পারে, খুশি হয়েও পড়তে পারে, আবার জানে না কোথায় কি পড়তে হয়। এ কারণে আজকে আমাদের আম্মাজানদের দিনদারি বেশি হলে সন্তানগুলো দিনদার হবে। এজন্য পুরুষের তুলনায় মহিলাদেরকে, মা বোনদেরকে বেশি বেশি দিনের জ্ঞান শিক্ষা করা উচিত। কারণ একটা সন্তান জন্মগ্রহণের পরেই তার মায়ের কাছেই তার প্রথম যে শিক্ষা, প্রাথমিক যে শিক্ষাগুলো সবগুলো মায়ের কাছ থেকে শিখে। কিন্তু আজকে আমাদের সমাজে মাগুলো এলেমহীন, জ্ঞানহীন, কোরআন থেকে আলাদা, কোরআন পড়তে জানে না, দিনের জ্ঞান নাই, যার কারণে সন্তানগুলোকে ছোটোবেলা থেকেই দিনদার বানানো বড় কষ্টকর। অথচ এই মা বোনেরা যদি দিনদার হয়ে যায়, একজন দিনদার মা একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। 3 নম্বর গুণের নাম হলো
ওই যে 3 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। 1 নম্বর বলছিলাম এলেম লাগবে, 2 নম্বর ধৈর্য লাগবে, 3 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত লাগবে। আমরা যে নিয়তগুলো করি এই নিয়তগুলো আমাদের শুদ্ধ হয় না। বলে হুজুর কেমনে শুদ্ধ হয় না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। অন্য হাদিসে নবীজি বলেন নিয়তুল মুমিনি খায়রুম মিনাল আমাল, নিয়ত হলো মোমেন বান্দার আমলের চেয়ে উত্তম। নিয়তটা যদি ভালো হয় আমল ভালো হবে। এই কারণে নিয়তটাকে আমাদের শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আমাদের নিয়তগুলোকে আজকে গড়বার, নিয়ত ভালো না হওয়ার কারণে আমাদের আমলগুলো, আমাদের কাজগুলো ভালো হয় না। ওই যে বিশুদ্ধ নিয়তের জন্য একটু উদাহরণ, একটু মিসাল দেব। ওই যে আল্লাহর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে পয়গম্বর আদমকে যখন দুনিয়াতে পাঠাইলেন, পয়গম্বর আদমের ওই যে জান্নাতি পোশাকগুলো আল্লাহ তাআলা খুলে দিয়ে জান্নাতি গাছের পাতা দিয়ে এই শরীরটাকে আবৃত করে দুনিয়াতে পাঠাইছে পয়গম্বর আদমকে দেখার জন্য। ওই যে বনের হরিণীরা, একদল হরিণী পয়গম্বর আদমকে আল্লাহর বানানো প্রতিনিধি দেখার জন্য, জান্নাতি মানুষ দেখার জন্য যখন পয়গম্বর আদমের দরবারে গেল, তখন পয়গম্বর আদমকে দেখে আদম পয়গম্বর তাদেরকে নিজের শরীরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর কারণে তাদের মধ্যে কয়েকটা গুণ আসছে। 1 নম্বর গুণ হলো ওই যে হরিণগুলোর গাটা বড় সুলসুলা হয়ে গেছে, একবারে পরিষ্কার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। 2 নম্বর গোস্তের মধ্যে স্বাদ বেড়ে গেছে। 3 নম্বর হরিণীদের নাভির মধ্যে কস্তুরী নামক একটা ঘ্রাণ আমার আল্লাহ তাআলা দিয়ে দিছে। এখন তাদের নিয়ত ছিল আল্লাহর বানানো মানুষ প্রতিনিধি দেখার জন্য সেখানে গেছে। আসার পরে জংলার অন্য হরিণীরা দেখলো তাদের তো গা সুন্দর হয়েছে, আবার নাভির মধ্যে কস্তুরী। তারা ভাবলো আমরাও জান্নাতি পাতা খাবার যাব। তাদের নিয়ত হলো জান্নাতি পাতা খাওয়া। পয়গম্বর আদমের কাছে গেছে, আদম নবী তাদেরকেও পুনরায় আবার তাদের ওই পাতাগুলো, জান্নাতি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইছে। কিন্তু সব হরিণের গায়ের রং সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সফট হয়ে গেছে, কিন্তু ওই সব হরিণীর নাভির মধ্যে কস্তুরী নামক ঘ্রাণ আমার আল্লাহ তাআলা দেয় নাই। কারণ কি? তাদের নিয়তের মধ্যে গড়বড়, নিয়ত তাদের পরিশুদ্ধ নয়। ইখলাস কি আমার ये जन्नत की हमरा परहेज की मकासद है जो तकवा से हासिल मांद परहेज की मकासद है जो तकवा से हासिल मान बगैर जो अमाल हो इखलास व तकवा बर्बाद तेरी जिंदगी आए होश नजर मान बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। বিশুদ্ধ নিয়ত লাগবে। 3টা বললাম। 1 নম্বর হলো এলেম লাগবে, 2 নম্বর হলো ধৈর্য লাগবে, 3 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত লাগবে, আর 4 নম্বর হলো যা কিছু করব সবগুলো ইখলাস লিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করব। পারবো না ইনশাআল্লাহ? সব আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এ বান্দা যা কিছু ইবাদতের মধ্যে যা কিছু করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, সবগুলো যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমি আল্লাহর সন্তুষ্ট ব্যতীত যদি কোনো আমল করো ওই আমল দিয়া কোনো লাভ হবে না। কারণ বান্দা আল্লাহর জন্য করবে, যা কিছু করবে আল্লাহর জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন যে ব্যক্তি
কাউকে ভালোবাসলো সেটাও জন্য আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে কোনো কিছু দেয় সেটাও জন্য আল্লাহর জন্য দেয়, কাউকে কিছু দেয় না সেটাও আল্লাহর জন্য, কারোর সাথে বন্ধুত্ব আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী সেটাও হলো আল্লাহর জন্য। যা কিছু করব সব আল্লাহর জন্য করব।